বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ বুঝতে আসছেন ট্রাম্পের বিশেষ দূত। সফরে কি করবেন, অর্থাৎ নতুন যে সরকার তারেক রহমানের নেতৃত্বে, সেই সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার কি কি হবে, লক্ষ্যটা কি, এটা জানতে চান ট্রাম্পের বিশেষ দূত। এর কারণও আছে, সে কারণ পরে বলছি, একটু অপেক্ষা করেন। তার আগে ওনার যে কি করবেন বাংলাদেশে এসে, সে সম্পর্কে বলা হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর 30 জুলাই ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফর, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যুক্ততা, সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। 3 দিনের সফরের প্রথম দিনে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে তিনি রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন। শেষ দিনে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের উপস্থিতি সরেজমিনে দেখার কথা রয়েছে তার। সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। আমার যেটা ধারণা যে চীনের সাম্প্রতিক সফর নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আমেরিকা এবং ভারতের মধ্যে। ভারত এখন সরাসরি যেহেতু ডিল করতে পারছে না এবং একটা দূরত্ব তৈরি হয়ে আছে, এই কাজটা ভারত হয়তো আমেরিকাকে জানিয়েছে যে চীনের সাথে বাংলাদেশের একটা বিশেষ সম্পর্ক হয়ে গেছে এবং চীনের বিষয়টা আমেরিকার জন্য খুবই স্পর্শকাতর। কারণ এই অঞ্চলে, এশিয়ার অঞ্চলের মধ্যে চীনকে বিপজ্জনক শক্তি মনে করে আমেরিকা, এবং আমেরিকা শুধু এশিয়া অঞ্চলের জন্য না, সারা বিশ্বের তার প্রতিদ্বন্দ্বী দুটা দেশকে সে মনে করে এখন বেঁচে আছে। এটা হচ্ছে চীন, আর একটা হচ্ছে রাশিয়া। এখন প্রধানমন্ত্রী বলতে গেলে প্রথম সফর 18 ঘন্টা যদি মালয়েশিয়া সফরকে বাদ দেই, প্রথম সফরটা চীনে হয়েছে এবং চীনে যে সমস্ত আলোচনা হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে চাওয়া, সেটা হচ্ছে তিস্তা ব্যারেজ, তারপরে আর চীনের পক্ষ থেকে চাওয়া হচ্ছে করিডোর, বেইজিং ঢাকা করিডোর। এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বাংলাদেশ সামরিক চুক্তি করেছে, একমত হয়েছে যে বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনবে। এই বিষয়ে বাণিজ্য চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, কারণ বাণিজ্য চুক্তিতে বলা হচ্ছে যে বাংলাদেশ তার কোনো বৈরী শক্তির সঙ্গে বিশেষ কোনো বাণিজ্যিক সম্পর্ক, অস্ত্র ক্রয়, এই বিষয়গুলি করতে পারবে না। সেটাকে কি ওভারল্যাপ করলো কিনা, করিডোর নিয়ে বাংলাদেশের ভাবনাটা কি, যেখানে মিয়ানমারের রাখাইন রাজ্য সহ এই অঞ্চল নিয়ে বার্মা অ্যাক্ট আছে আমেরিকার, সেখানে এই করিডোরটা সেই অ্যাক্ট লঙ্ঘন করা হবে কিনা। কারণ এই করিডোরের চরম বিরোধী হচ্ছে আবার ভারত। ভারত হচ্ছে এই করিডোরের বিরোধী। এই অবস্থায় বাংলাদেশ কেন গুরুত্বের সঙ্গে চীন সফরটা করলো, ফলে পররাষ্ট্রনীতির অগ্রাধিকারটা কি, এই বিষয়গুলি হয়তো জানার চেষ্টা করবে। তো বাংলাদেশ, আমার যেটা ধারণা, যে তার কৌশল থাকবে যে সে তার বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন প্রকল্পে অর্থায়ন, এই বিষয়গুলোর গুরুত্ব সাথে নিয়েছে বাংলাদেশ, এবং সেই কারণে চীনের সাথে সংযুক্ততার একটা চিন্তা ভাবনা করছে বাংলাদেশ। এই বিষয়গুলি হয়তো উপস্থাপনের চেষ্টা করে। তারপরও ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশে এসে এই যে জানতে চাওয়া, বুঝতে চাওয়া, এটার একটা আলাদা একটা গুরুত্ব আছে বলে অনেকে মনে করছেন। দর্শক।